Welcome to the show. When fly you know why, cause the man thunder ওরে ভাই, তাণ্ডব সিনেমার ফরকাস্ট দেখার পর তো মাথাটা পুরোপুরি একদমই নষ্ট হয়ে গেল। কেননা তাণ্ডব সিনেমার ফরকাস্টে সাকিব খানকে যেভাবে আমরা দেখতে পেয়েছি, এইভাবে সাকিব খানকে এর আগে আর কখনোই আমরা কোনো সিনেমাতে এখন পর্যন্ত দেখতে পাইনি। ওইদিকে আবার এইটাও শোনা যাচ্ছে যে তাণ্ডব সিনেমার নাকি একটি আইটেম গানের জন্য রাখা হয়েছে ইন্ডিয়ান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়াকে। তো চলুন আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই। তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। সাকিব খান এক একবার এক এক রূপে নিজেকে ধরা দিচ্ছেন বিভিন্ন সিনেমাতে, আর এই ছবি দর্শকদের মাঝে হয়ে উঠছে একদমই গ্রহণযোগ্য। এমনকি তাণ্ডব সিনেমার এই লুকটি প্রকাশের পর তো দর্শকরা এই লুকটিকেও বেশভাবেই পছন্দ করেছে। আবার এইদিকে আবার কিছুদিন আগে প্রকাশ পেয়েছে সাকিব খানের তাণ্ডব সিনেমার একটি ফরকাস্ট, যেটি দেখার পর তো দর্শকরা আরো আগ্রহী হয়ে উঠেছে এই সিনেমাটিকে দেখার জন্য। আর ঈদের মাত্র কয়েকদিন বাকি রয়েছে, আর তারই মধ্যে এইদিকে এইটা শোনা যাচ্ছে যে আবার তাণ্ডব সিনেমাতে নাকি আইটেম গানের জন্য রাখা হয়েছে তামান্না ভাটিয়াকে। আপনাদেরকে প্রথমেই বলে নেই যে বাংলাদেশের এক একটি সিনেমা তৈরি করতে প্রযোজকরা খরচ করে থাকে প্রায় 30 থেকে 40 কোটি টাকা, এবং ক্ষেত্র বিশেষে এটি প্রায় 50 কোটি টাকাও হয়ে থাকে। কিন্তু ইন্ডিয়ান জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া তার এক একটি ডান্স পারফরমেন্স ভিডিওর জন্য নিয়ে থাকেন 10 থেকে 20 কোটি টাকা। তো এই ক্ষেত্রে এই বিষয়টা একদমই পরিষ্কার যে একটি আইটেম গানের জন্য সিনেমার অর্ধেক বাজেট খরচ করা এটি একদমই ব্যয়বহুল। ওই দিক থেকে বলাই যায় যে তামান্না ভাটিয়া কোনোভাবেই তাণ্ডব সিনেমার একটি আইটেম গানে থাকছে না। তবে তাণ্ডব সিনেমার একটি আইটেম গানের জন্য রাখা হয়েছে দেশীয় কোনো অভিনেত্রীকে। যেভাবে বাংলাদেশের সিনেমা এগিয়ে যাচ্ছে, এতে হলিউড বলিউডের নায়িকাদেরকে রাখা সম্ভব হবে এক একটি আইটেম গানের জন্য। এটি মাত্র সময়ের অপেক্ষা। প্রিয় ভিউয়ার্স, তাণ্ডব সিনেমাটি দেখার জন্য কতটা আগ্রহী আপনি সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং নিত্য নতুন সকল আপডেট ভিডিও সবাইকে দেখতে এবং জানতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলে।